হ্যালো ফ্রেন্ডস, আজকে সানডে, তো তাই হাতে একটু সময় থাকে। তো সেই কারণে প্রত্যেক সানডে নয়, আমি মাঝে সাঝে একটু ব্যাটারিটাকে ইকুয়ালাইজেশন চার্জে বসাই, যাতে করে সমস্ত সেল একটু ব্যালেন্সে আসে। আর ভেতরে যে সালফারটা সাধারণত পড়ে না, তো তার যে সম্ভাবনাটা থাকে সেটা কমে যায়। তো মাঝে সাঝে এটা করাটা খুবই দরকার, বিশেষ করে যখন কন্টিনিউ ব্যাটারি সোলারের মাধ্যমে চার্জ হতে থাকে, তো সে সময় কখনো ফুল চার্জ হয়, কখনো হয় না। তো সেই কারণে ব্যাটারি ইনসাফিসিয়েন্ট চার্জ হয়ে থাকে। তার উপরে ব্যাটারিকে যখন ব্যাকআপে দেওয়া হয়, তো সেলগুলো ঠিকঠাক ব্যালেন্স চার্জ থাকে না। তো সেই কারণে মাঝে সাঝে আমাদের দরকার, আপাতত মাসে 1 থেকে 2 দিন আমাদের এইভাবে একটু ইকুয়ালাইজেশন চার্জে বসানো, যাতে করে সেলগুলো একটু ভালো করে ফুটতে থাকে ভেতরে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন আমার যে ব্যাটারির ভোল্টেজ পৌঁছে গেছে 15.2, এখনও বাল্ক মোডে চার্জ হচ্ছে। তো এটা আমি সেট করেছিলাম 15.3-তে সেট করেছি। তো এটা ম্যাক্সিমাম 15.5 পর্যন্ত করা যেতে পারে। তো আমার এতটা যাওয়ার কোনো প্রয়োজন হয় না, তখন ব্যাটারি আরও বেশি ফুটতে থাকে, যেটার প্রয়োজন নেই। এক্সেস গ্যাস তৈরি হয় আর ওয়াটার লেভেল খুবই তাড়াতাড়ি কমতে থাকে। আর তো সেই কারণে আমি মোটামুটি এটা একদিনে হয় না, এটা ধীরে ধীরে অবজার্ভ করে ব্যাটারি কীরকম চাইছে সেই অনুযায়ী আপনাকে সেট করতে হবে। তো আমি 15.2-তে করেছি। এটা যত সম্ভব 15.3 পর্যন্ত যাবে, দিয়ে তারপরে এবিএসে চলে আসবে, অ্যাবজর্পশন মোডে আমাদের চার্জ চলে আসবে। এখন বাল্ক মোডে চার্জ হচ্ছে, এখনও চার্জ হচ্ছে বাল্ক মোডে, এখনও ফুল অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, দেখুন বন্ধুরা। তো ধীরে ধীরে এই 20 অ্যাম্পিয়ারে নেমে চলে এসছে। এটা 25 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছিল, তো 20-তে এখন চলে এসছে। তো আরও ধীরে ধীরে কমবে। তো তারপরে আমি যেটা দেখাবো, ব্যাটারি অ্যাকচুয়ালি 20 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে কি না। দেখুন বন্ধুরা, মাল্টিমিটারে 0 হয়ে আছে, দেখতে পাচ্ছেন 21.6। আর আরেকটা জিনিস, ভেতরের সেলের একটু কন্ডিশনটাকে দেখিয়ে দিই আপনাদের, যে ভেতরে কি ঘটছে প্রকৃতপক্ষে। এটা খুবই দরকার, অ্যাটলিস্ট প্রত্যেক মাসে 1 থেকে 2 বার আপনারা করে রাখবেন। যাদের সোলার সিস্টেমে ব্যাটারিকে চার্জ করেন, অবশ্যই করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি হচ্ছে ভেতরে। এখান থেকে গ্যাস কিন্তু নির্গত হচ্ছে, H2 গ্যাস, যেটা আমাদের ডিরেক্ট চোখে কিংবা নাকে আসলে একটু ক্ষতিকর আছে। তো একটু অ্যাভয়েড করবেন। হ্যাঁ, ব্যাটারিটাকে কিন্তু খোলামেলা জায়গায় রাখবেন, কারণ H2 গ্যাস নির্গত হয় এই মুহূর্তে। এটাও আমি দেখাই। এখনো ফুটছে। আচ্ছা, আমি একটু হাইড্রোমিটারের সাহায্যে একটু গ্র্যাভিটিটা চেক করে আপনাদেরকে দেখাই। অবশ্যই ব্যাটারির গ্র্যাভিটি আপনাদেরকে রেগুলার চেক করে রাখতে হবে। কেন কি, ইনভার্টার ফুল চার্জ দেখালেও, ভোল্টেজ ঠিকঠাক থাকলেও আপনার যে ব্যাটারি ফুল চার্জ আছে কি নেই, তার প্রকৃত আপনারা হিসাব পাবেন গ্র্যাভিটি মিটার থেকে। দেখতে পাচ্ছেন এখন এখন এখানে একটু অ্যাসিডটাকে একটু তোলার চেষ্টা করছি। একটু বেশি উঠে গেছে, আমি একটু কমিয়ে দিই। দেখুন বন্ধুরা, এখন 1200-1200-র মতো গেছে। যদিও
1250 হয় ফুল চার্জে, 1250-এর ওপরে থাকে। 1250 থাকলে আমরা মোটামুটি ব্যাটারিকে ফুল চার্জ হিসেবে ধরি। তো এখনও যেতে বাকি আছে যদিও, তো সেটা অ্যাবজর্পশান মোডে ধীরে ধীরে হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, আপনি চার্জিং অবস্থায় এইভাবে গ্র্যাভিটি মিটারের সাহায্যে ব্যাটারির গ্র্যাভিটি চেক করলে আপনারা রেজাল্ট ঠিকঠাক অ্যাকুরেট পাবেন না। হিসেব বলে ফুল চার্জ হয়ে যাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে আপনাদেরকে গ্র্যাভিটি মিটারে আপনাদের গ্র্যাভিটিটা চেক করা দরকার আছে, যদি কারোর প্রয়োজন হয়। না হলে চার্জিং অবস্থায় কখনো দেখতে নেই, কারণ ওতে ঠিকঠাক রেজাল্ট আসে না। তবুও আপনাদেরকে দেখালাম যে এখনও 1200 মতো আছে। তো এটা ফুল চার্জ হলে 1250 1260 পর্যন্ত চলে যাবে। কিন্তু সবথেকে বড় বিষয় যেটা, এখানে কিন্তু ফুটতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি হারে আমাদের বাবুলসগুলো বেরিয়ে আসছে। এটা দরকার আছে আমাদের। দেখি এখন ভোল্টেজ লেভেল কোথায় গেছে। দেখুন অ্যাম্পিয়ারটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এখন আমার সোলার প্যানেল থেকে 45 ভোল্ট নামছে, 10 অ্যাম্পিয়ার। অলরেডি আমার সকাল থেকে প্রায় 3 ইউনিট মতো জেনারেশন হয়ে গেছে, 3 ইউনিট মতো। আর এই যে ব্যাটারি ভোল্টেজ 15.2 ঠিকঠাক আছে। হ্যাঁ, আর একটা জিনিস, আপনারা কিন্তু রেগুলার এই ওয়াটার লেভেলটাকে চেক করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেলটার যে ওয়াটার লেভেল, এটা ঠিকঠাকই আছে। এই উপরে দেখতে পাবেন এখানে একটা গ্রিন অ্যারো দেওয়া আছে, আর এখানে একটা রেড অ্যারো দেওয়া আছে। তো এই দুটো মার্কের মধ্যে যেন থাকে, খুব নিচে যেন না যায়, আর এটাকে যেন ছাড়িয়ে না যায়। তো এটা এরকম অবস্থা একদম পারফেক্ট আছে। তো এটা যখন এইরকম সিচুয়েশানে চলে আসবে বা এইরকম সিচুয়েশানে আসবে, একদম তখন আপনারা পিওর ডিস্টিল ওয়াটার দিয়ে আপনারা কিন্তু আবার ওটাকে ফিল করে দেবেন। অবশ্যই সেই জলের পিওর যেন হয়, টিডিএস যেন একদম পুরো জিরো থাকে। আপনারা মেপে নেবেন টিডিএস যেন জিরো থাকে। ভুলভাল জল আপনারা দেবেন না, ব্যাটারির পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর। ধীরে ধীরে ওটা ব্যাটারি কিন্তু আমাদের ব্যাকআপ কমিয়ে দেয়। যাই হোক, তো এই ছিল। মাঝে সাঝে এটা আপনারা অবশ্যই করে রাখবেন, কারণ ব্যাটারির পক্ষে এটা খুবই দরকার।